ডাক্তারের সিরিয়াল দেন, আপনি 7টায় আসবেন, 8 নম্বর সিরিয়াল, আপনি সতর্কতার জন্য 6:30টায় গিয়ে বসে আছেন, আপনি 8 নম্বর সিরিয়াল, 7 নম্বর সিরিয়াল গিয়া দেখেন ডাক্তারই আসে নাই। আসছে কয়টায়? 1:30টায়, 2টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে আইসা 1 নম্বর দিয়ে শুরু। এক নম্বর এত বড় নম্বরের ফাঁকে আবার বিনা নম্বরে কিছু। চিরে ভাই এগুলো কি? বলে এগুলো বিনা নম্বর, এগুলো স্যারের গেস্ট, এগুলো হসপিটাল পার্টি, এমডি সাহেবের লোক, অমুক মন্ত্রণালয় থেকে আসছে, স্যারের সঙ্গে আলাপ করতেছে। সেখান থেকে তো রাগ করে আসেন নাই কোনোদিন, সেখানে তো চুপ করে বসে থাকেন। কারণ এলেমের মর্যাদা আমার অন্তরে যখন থাকবে না, আলেমকে যখন কর্মচারী ভাববেন, তখনই মনে হবে আলেম তো আমার কথায় চলে। 10 মিনিট আগে যায় নামাজে বসতে বলছি, বসে থাকবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه من أصاغرهم وشرارهم هلكوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মোহতারাম মুসল্লিয়ানি কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের এই সময়টা অনেক বেশি দূরে হবার কারণে পাশাপাশি ইসলামের অনেক ধারা উপধারা, বিভিন্ন তরিকা, ফেরকা, মাযহাব এই পৃথিবীতে থাকার কারণে কোরআন হাদিসের আদেশ নিষেধ ছাড়া এমনিতেই যদি কেউ বিবেকের আলোকে চিন্তা করে যে এই মুহূর্তে আমাদের জন্য নিরাপদ পদ্ধতি এবং পন্থা কোনটা, এমনিতেই তার মনে জবাব আসবে, তাহলে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য হক্কানি আলেমদের মত মেনে চলাই নিরাপদ। এক দেশের মানুষ যখন ভিন্ন দেশে যায়, ভাষা জানে না, বাজারের নিয়ম নীতি, ধোঁকা, ভালো মন্দ কিছু বুঝে না, তখন তারা কোনো ব্র্যান্ডের শোরুম খোঁজে, নামি দামি কোনো শোরুম, বিশেষ করে এক দরের জায়গা। ভাই কম বেশ যাই হোক, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, 10 পয়সা বেশি গেলেও আমি ধোঁকা খাবো না, করি কি না? কারণ আমি ভাষা বুঝি না, এই দেশে কি দাম দস্তুর আছে কি না, বেশি চাইলে কত চায়। মদিনা মুনাফারা এক বেচারা কাপড়ের দোকান, কাপড়ওয়ালা দাম বলল, বাঙালি আমার পাশেই, বাঙালি তার সিস্টেমে দাম বলল। সে বলল মনে করেন 20 রিয়াল, বাঙালি বলল আমি 10 রিয়াল করে দেব। মদিনা শরীফের ওই দোকানদার বলল হাযা মদিনা, মদিনা হাযা, হাযা মদিনা, এটা মদিনা শরীফ ভাই। বাঙালি গিরগির জিয়াদা, বাঙালি অনেক বেশি কথা বলে, এত বেশ কম আমরা চাই না, 1-2 রিয়াল একটু 19-20 করি, এই বলে সে তার কাজ করতেছে। হাযা মদিনা।
অথচ পৃথিবীর বহু দেশে আবার এরকম আছেও 20 বললে 10 বলা যায়, এমনকি আরো কমও বলা যায়। কোন দেশের কোন ভাও, কোন বাজারের কোন নিয়ম যে জানে না, তার জন্য নিয়ম কি নিজে মাতাব্বুরি করে, নিজে বড়ত্ব দেখায় একা একা খোঁজ খবর নিয়ে সদায় করা, না নির্ভরযোগ্য জায়গায়? নির্ভরযোগ্য জায়গায়। নির্ভরযোগ্যের মধ্যে যত নির্ভরযোগ্য করা যায়। বাজার থেকে আপনি এসি কিনবেন, এসির নিজস্ব শোরুমে দাম 10,000 15,000 বেশি, একই এসি পাশের দোকানে 10,000 15,000 কম। কি মুশকিল! সেই হিসাবে শোরুমগুলো বন্ধ হবার কথা না সব? তারপরে তো শোরুম বেশি চলে কোম্পানির। ভাই, এখানে একটা গ্যারান্টির ব্যাপার আছে, ওয়ারেন্টির ব্যাপার আছে, সার্ভিসের ব্যাপার আছে। পাশের দোকানে এক জিনিস, এমন না যে পাশের জিনিসটা 2 নম্বর, একদমই না, হুবহু একই কোম্পানির একই জিনিস। আরো মজার খবর হইল, এক 5 স্টার হোটেলে আমরা ছিলাম, তো সেখানে একটা জুস নিচে 12 রিয়াল, একই জুস একই ব্র্যান্ডের 10 হাত দূরে সাধারণ একটা দোকান 5 রিয়াল। মাত্র 5 রিয়াল। ভাই, রিয়ালে যদি কমপক্ষে 30 টাকাও ধরি, 32-33 বাদ, কত বেশ কম। একটা পেপসি কোকোলা বাইরে 2 লিটার কত, আমাদের সেরাটনে সেটা 1200 টাকা। এমন না যে ভিতরে একটু চিনি বাড়ায় দিছে, কিছুই না, এটাই 1200 টাকা। পানি 300 টাকা করে। আপনি খেলে খান, না খেলে যান। এখানে আসছেন তো এটার চাঁদা দিয়ে আপনার থাকতে হবে। এটা শুধু পানির বিল না, আপনার টেবিলের বিল, আলোর বিল, পানির গেস্টের বিল, দুনিয়ার বিল জমা হয়ে। যাদেরকে আল্লাহ তৌফিক দেয় তারা মনে করে যে ভাই যতই যাক আমি ভালো জিনিস নিব, ভালো জায়গা থেকে নিব। এই রুচি তো আল্লাহ পাক শুধু দুনিয়াদারি করার জন্য দেন নাই। আসলে রুচিটা তো ছিল যত কষ্টই হোক আমি ভালো দিন নিব, আমি নির্ভরযোগ্য দিন শিখব, যত কষ্ট হোক। এজন্য ওলামায়ে কেরাম দেশকে দেশ, শত শত হাজার হাজার কিলোমিটার দূরে যেতেন মাত্র একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস নেওয়ার জন্য। একজন হাদিসের ওস্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য। হাদিস ওনার কাছে আছে, কিন্তু ওই উস্তাদের একজন ছাত্রের কাছ থেকে আছে। উনি চাচ্ছেন আমি সরাসরি ওই উস্তাদ থেকে আমি হাদিসটি নিব। হাজার হাজার কিলোমিটার পথ, বাস, গাড়ি, ঘোড়া, বিমান কিছুই নাই। ঘোড়া ওট দিয়ে, গাধা খচ্চর দিয়ে, রোদ বৃষ্টি, একটা হাদিস। কারণ দ্বীনের দাম তাদের কাছে ছিল, অনেক বেশি ছিল। তাহলে এই যুগে এত বেশি ভেজালের সয়লাব, হকের উপর থাকা এখন বড় মুশকিল। সবই হক, যার কাছে যাবেন সবই হক। কিছু কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখছেন, এত হকের মাঝেও অরিজিনাল হক খুঁজে বের করার। সেটা হলো লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ। আমার উম্মতের যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ, একজন না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ হযরত উলামায়ে কেরাম, তারা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে কখনো পথভ্রষ্ট হবে না। এই হাদিস থেকে আবার ছোট্ট করে একটা কথা হয়, একজন দুইজন পথভ্রষ্ট হইতে পারে, কিন্তু যদি দেখা যায় দেশ সেরা, দুনিয়া সেরা, উপমহাদেশ সেরা, পৃথিবী সেরা আলেমগণ এই বিষয়ে একমত, তাহলে বুঝতে হবে সেই বিষয়টা কি গলত না সহিহ। নবীজি আগেই বলে গেছেন। এর বাইরে যদি কেউ কোনো ব্যাখ্যা করে, বাদ, যত রকমের ব্যাখ্যা সে করবে। আরেকটা কথা হলো,
কোরআনে পাক হাদিসে পাকের জগৎটা অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত, এতটা যেমন সূরা ফাতিহা মাক্কিয়া, সূরা নাস সেটাও কি মাক্কিয়া। আমরা তো জানি মক্কায় নাজিল হলে মক্কি, মদিনায় নাজিল হলে মাদানী। তাহলে সর্বশেষ কোরআন শরীফ তো নাজিল হয়েছে মদিনায়, তো সূরা নাস তো মাদানী হওয়া উচিত। দ্বিতীয় সূরা সূরা বাকারা মাদানিয়া, ভাই বাকারা নাজিল হলো মাদানিয়া। এমন নাজিল হয় নাই কোরআন যে সূরা ফাতিহা দিয়ে নাজিল হওয়া আরম্ভ, সূরা নাস দিয়ে নাজিল হওয়া শেষ, এভাবে নাজিল হয় নাই। আয়াত নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে। এই আয়াতটা কোন সূরার কোন আয়াতের পরে বসবে এটা স্বয়ং আল্লাহ পাক নিজে হুকুম নাজিল করতেন। এরকম সূরায় সূরায় পাড়ায় পাড়ায় তো নাজিল হয় নাই, ছোট্ট কোনো শব্দ নাজিল হইতে। আবার কোন সূরাটার নাম কি হবে, কোন সূরাটা মক্কি হবে, কোন সূরাটা মাদানী হবে, কোন সূরার পর কোন সূরা হবে, সব আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা খুঁজবেন কোথায় আপনি? এই কথাটা খুঁজবো কই আমি আপনি? কোরআন শরীফে পাওয়া যাবে? এটা তো কোরআন শরীফে নাই। এই কথা জানতে হলে জানতে হবে হাদিসে। তাহলে কোরআনও লাগবে, হাদিসও লাগবে। এখন পৃথিবীতে এক জামাত বের হয়েছে, আহলে কোরআন। শুনতে কত সহজ, কত ভালো। আরেক গ্রুপ তো আমাদের ভাইরা আছে আহলে হাদিস। আমরা কি আহলে হাদিস না আহলে কোরআন না আহলুস সুন্নাহ? আহলুস সুন্নাহ। কোরআনও আছে, হাদিসও আছে, ইজমাও আছে, কিয়াসও আছে। কিছু আছে সরল মনার কারণে, কিছু আছে বোকামির কারণে, কিছু আছে ষড়যন্ত্রের কারণে। সবই ইসলামিক খেদমত। সরল মনে একটা কথা একজনে বলছে, বড় এক আলেম বাংলাদেশের, আমাদের শায়েখ হযরত আলা ঢালকানগরকে বললেন, মাওলানা আমি উজুর সময় হাত এইভাবে ধুই, কনুই থেকে ধোয়া শুরু করি আঙ্গুলে পানি পড়ে যায়, কেন? হাদিসে আছে উজুর সময় গুনাহ ঝরে। সুতরাং গুনাহটা যদি ঝরে, কনুই থেকে পানি ছাড়লে গুনাহ ঝরতে সুবিধা হয় না? হযরত বললেন, মাওলানা আপনি কি বলেন? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। কোরআন শরীফে তো আল্লাহ পাক বলছেন হাত ধো কনুই পর্যন্ত। পর্যন্ত শব্দটা কি শুরুর জন্য না শেষের জন্য? হ্যাঁ, পর্যন্ত শব্দটা শুরুর জন্য আসে না শেষের জন্য? আমি এখান থেকে খুঁজতে 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 সদরঘাট পর্যন্ত গেলাম, তো সদরঘাট শুরু না শেষ? শেষ। তো আল্লাহ পাক তো বলছেন তোমরা হাত ধো কনুই পর্যন্ত, তাহলে কনুই কি শুরু হবে না শেষ হবে? এখন আলেম বলে, মরণ আমি তো খেয়াল করিনি, আমি তো খেয়াল করিনি। তো কিছু আছে সরলতার কারণে, এই জন্য বললাম। মাথা দিয়ে চিন্তা করছে এদিক থেকে পানি ছাড়লে গুনাহ ঝরতে ঝরতে আঙ্গুল দিয়ে ঝরে যাবে। কোরআন শরীফের ওই বিধানটা গভীরভাবে ওনার মনে ছিল না। এক হুজুর বই লিখছেন, হ্যাঁ আমরা যে মোবাইলে একে অপরকে হেলো বলি, এটা বলা যাবে না। কেন? হেলো অর্থ জাহান্নামী। কোত্থেকে আসলো? হেল অর্থ জাহান্নাম। হেল অর্থ কি? জাহান্নাম। সুতরাং হেলো বলা যাবে না। আরে ভাই এটা কেমন কথা? হেলো কি আমরা বলি? কাফেররা বলে না? যারা ইংলিশের মাস্টার ওস্তাদ তারা একে অপরকে হেলো বলে না? এই ব্যাখ্যা করার দরকার কি? হেলো অর্থে তো জাহান্নামী না, হেলো অর্থ ওহে, হে, একটা আহ্বান, একটা ডাক। হেল অর্থ জাহান্নাম। এই বলে হেলো অর্থ জাহান্নামী না। যে যেই ব্যাপারে পারদর্শী না, আপনার এই ব্যাপারে কলম ধরার প্রয়োজন কি? পণ্ডিতি দেখানোর প্রয়োজন কি? হেলো বলা জায়েজ।
হেলো বলা কি নাজায়েজ? না জায়েজ? জায়েজ। খামাখা হেলের সঙ্গে হেলো লাগাই দিছে। আল্লাহু আকবার। কখনো যুক্ত শব্দ নাম হয়, যুক্ত শব্দ নাম হয়, তো সেটার মধ্যে কোনো আর মধ্যখানে ভাগ করে আলাদা তর্জমা করা যায় না। চাঁদপুর, চাঁদ অর্থ চাঁদ, পুর অর্থ কি, কেরানি অর্থ কেরানি, গঞ্জ অর্থ গঞ্জ, কেরানি গঞ্জ, কাঁঠাল অর্থ কাঁঠাল তো বাগান, কাঁঠাল কই, বাগান কই, এগুলো খুঁজে লাভ নাই। কাঁঠাল বাগান একটা জায়গার নাম, কেরানীগঞ্জ জায়গার নাম, চাঁদপুর জায়গার নাম। এখন হেলো একটা একটা শব্দ, এটাকে হেল থেকে আলাদা এরপরে ও বাইর করলেন, প্রয়োজন তো ছিল না। তো ইসলামের নামে যখন ভুল হয়, কিছু হয় সরলতার কারণে, কিছু হয় বোকামির কারণে, কিছু হয় ষড়যন্ত্রের কারণে। আহলে কোরআন ভাইয়েরা হাদিস মানেন না। তাহলে কোরআন যে কোরআন, এই কথাটা প্রমাণ করব কি দিয়ে? হাদিস দিয়ে না? কোরআন যে কোরআন, এটা তো প্রমাণ করতে হয় হাদিস দিয়ে। হাদিস না মানলে তো কোরআনের অস্তিত্বই থাকে না। নাম্বার 2, হাদিস না মানলে কোরআন মানাও হয় না। হাদিস যদি কেউ অস্বীকার করে আর বলে আমি শুধু কোরআন মানি, কোরআন মানাও হয় না, কারণ কোরআনের ভিতরে আছে হাদিস মানো, তাহলে ওই অংশটা কি মানা হইল না অমান্য হইল? কোরআনও তো মানা হইল না। হাদিস মানার আদেশ তো কোরআনের ভিতরেই, যেই কোরআন আপনি মানেন সেই কোরআনেই তো আছে হাদিস মানো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যা দিবেন সব গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যে সকল বিষয়ে বারণ করবেন, নিষেধ করবেন, বিরত থাকো, এটা তো কোরআনের আদেশ। তাহলে শুধু কোরআন মানলে কি কোরআন মানা হয়? যদি বলে আমি কোরআন মানি, তাহলে কোরআন এর মানতে হলে হাদিসও মানতে হবে। কেউ যদি বলে আমি কোরআন হাদিস মানি আর কিছু মানি না, তাহলে তার কোরআন হাদিসও মানা হবে না। কোরআন হাদিস মানলে ওলামায়ে কেরাম মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, আল্লাহ বলেন, রসুলকে মানো, তাহলে আল্লাহ রসুল শেষ না? আল্লাহকে মানো, রসুলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নীতি নির্ধারণকারী সর্বোচ্চ উলামায়ে কেরাম, তাদেরকে মানো, আমি আল্লাহর কোরআনের আদেশ। তাহলে যদি কেউ কোরআন হাদিস মানে, আলেম ওলামা মানে না, তাহলে কি সে কোরআন হাদিস মানে? কোরআন হাদিস তো মানে না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে সকল বিষয় তোমরা গভীর জ্ঞান রাখো না, যথাযথভাবে জানো না, তাহলে তোমরা যারা জানেন আদবের সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে তাদের নিকট জানো। বড় লোকের কাছে, শিল্পপতির কাছে ফকির কত কষ্টে সেখানে পৌঁছে গিয়েই বলে 10,000 টাকা দেন, বলতে পারে? 100-500 দেন, বলতে পারে? সে মুড, মাইন্ড, সময়, পরিবেশ, পরিস্থিতি, মেজাজ সবটা বুঝে এইবার কাছে গিয়ে একটা কথা বলে, একটা ধমক দিলে 10 হাত দূরে গিয়ে দাঁড়ায়। আবার ব্যস্ততা শেষ হইলে, ভাই একটা বিপদে পড়ে আসছি, কি আমার 1,000 টাকা প্রয়োজন, না আমার এখন দেওয়া যাবে না, ভাই আমার ঘরে চাল নেই, ভাই বাচ্চাটা অসুস্থ, ওষুধ নেই, আমার মায়ের জন্যই, যে কোনোভাবে নিজের মতলব পুরা করার জন্য সে তার কাছে, আচ্ছা দাও 1,000 টাকা দিয়ে দাও। এটা কি দম্ভ অহংকারের সাথে না বিনয়ের সাথে? বিনয়ের সাথে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যারা জানো না, ফাসআলু, কারো কাছে সুয়াল করা, সুয়ালের ভান করা নিষেধ, হাত পাতা, হাত পাতার ভান করা, ভিক্ষা করা, ভিক্ষা করার ভান করা নাজায়েজ। এই সুয়াল শব্দের অর্থ ভিক্ষা করা। সুয়াল শব্দের অর্থ কি করা? চাওয়া, কিন্তু চাওয়ার ভিতরে সুয়ালুন শব্দ আসছে। সায়েল বলে ভিক্ষুককে, সায়েল অর্থ ভিক্ষুক। তাহলে কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ফাসআলু, আলেম ওলামাদের কাছে ভিক্ষা করবে, মানে ভিক্ষুকের মতন চাইবে। আলেমদের কাছে কি জমিদারের মতো চাইবে না ভিক্ষুকের মতো? ভিক্ষুকের মতন চাইবে। তার ব্যস্ততা, মুড, মাইন্ড, মেজাজ সবটা। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বিড়াল যে বলে মেও,
হযরত বলেন বিড়াল মেয়াও বলে কি জানো? বিড়াল বলেন মেই আও, মজা করে বলতেন মেই আও, স্যার আসবো, আসতে পারি? এখন দেখা গেল মালিকের চোখের দিকেও তাকায় বিড়াল, পরিবেশ পরিস্থিতির দিকেও তাকায়, হালকা একটু চোখ পাকালে পিছনের দিক চলে যায়, লাঠি হাতে নিলে আসতে খাটের নিচে, বেশ কিছুক্ষণ চুপ থাকার পর একটু পর আবার বলে মেই আও, খাওয়া তো শেষের দিকে, আসবো? বলে না? অত্যন্ত ভদ্র নম্র ভাষায় মেই আও। একবার দুইবার ধমক দেয়, এক কোণা থেকে আরেক কোণা, এই পাশ থেকে ওই পাশ, ওখান থেকে গিয়ে বলে মেও, এবার আসতে পারি? মালিক তাকে এক লোকমা ভাত দিয়ে দেয়, কয়েকটা কাটা ঝুটা দিয়ে দেয়, আদর বেশি হলে মাছ দিয়ে ভাত মাখায় দিয়ে দেয়। তার উদ্দেশ্য পুরা হয়ে গেল না? আর যে বিড়াল আইসাই একদম মালিকের দস্তরখানে প্লেটে খাওয়া শুরু করে, তার জন্য মুখ আছে, লাঠির ব্যবস্থা আছে, ঠুস ঠাস। আর ভদ্রতার সঙ্গে কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ফাসআলু, তুমি বড় লোকের কাছে যাও আদবের সঙ্গে, আলেমের কাছে কি আছে জানো? হযরত থানবী বলেন অনেকেই বলে আলেম ওলামারা তো দান সৎকার করে না, আমরা তো দেখি নাই ভাই, হুজুর দিতে তো দেখি নাই। আল্লাহ কি দিছ? এই যে হুজুর চাইলো, বললো মাদ্রাসায় দেন, মসজিদে দেন, আমরা এটা দেখছি, হুজুরকে দিতে দেখি নাই। এক নম্বরের জবাব হইল ওই বেকুব জানেই না হুজুর বলার পরে যতজন দিল, একজন 10,000, 50,000, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, সর্বমোট 50 লাখ, সবাই মিলে 50 লাখ দিল। দিল কার কথায়? আলেমের কথায় দিল না। ওই 50 লাখের সমপরিমাণ নেকি আল্লাহ আলেমকে দান করবেন। তুমি দিছো কত? তুমি তো দিলা, তোমাকে দেওয়াইলেন যে আলেম, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কোন ভালো কাজের আদেশদাতা, পরামর্শদাতাকে আল্লাহ পাক ঠিক ওই ভালো কাজ কর্মের সমপরিমাণ নেকি দান করেন। বললো হুজুর বলে আমরা দিলাম, আমি তো লাখ লাখ দিলাম, হুজুর দিল না। তোমার লাখ এর এক কপি হুজুরের নামে আছে। তাহলে আলেম দ্বীন কি ছোট দাতা না বড় দাতা? নাম্বার 2, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন নাই সবাই টাকা দান করবা, কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন আমি যাকে যা দিই সেটা তুমি আমার রাস্তায় খরচ করবা। আমি ক্ষমতা দিলে ক্ষমতা কাজে লাগাবা, শক্তি সাহস দিলে সেটা আমার রাস্তায় কাজে লাগাবা। আমি জমি জমা দিলে সেখান থেকে কিছু জমি আমার দ্বীনের কাজে লাগাবা। অর্থ দিলে অর্থ লাগাবা। যার পেঁয়াজ ক্ষেত আছে সে পেঁয়াজ দেয়, রসুনওয়ালা রসুন দেয়, ধানওয়ালা ধান দেয়, নোয়াখালী সুপারি দেয়। আর বিভিন্ন অঞ্চলে মাহফিল উপলক্ষে হুজুররা বাঁশ উঠাইতে যায়, ওঠায় না? বাঁশ ঝাড় থেকে বাঁশ নিয়ে আসে, মজা করে বলে যে হুজুর করে বাঁশ দিছি, দেন আপনারা হুজুর করে বাঁশ দেন। 1, 1.5 লাখ 2 লাখ টাকার বাঁশ উঠে যায়। যে বাঁশ ঝাড়ের বাঁশ দিল, দান করলো, এই ব্যক্তির কি কোনো সওয়াব হবে না? যে ধান দিল হবে না? হবে কি না? জায়গা দিলে হবে না? এরা তো একজনও টাকা দেয়নি। ভাই আমার আছে যা আমি তাই দিছি। আর আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যাকে যেই নিয়ামত দেই সে সেটা আমার রাস্তায় খরচ করে। আলেম দ্বীন তার কাছে কি টাকা পয়সার কারণে আলেম না এলেমের কারণে আলেম? আল্লাহ পাক ওনাকে এলেম দিছেন, এলেম তো তিনি দান করেনি। কই মসজিদ থেকেও পয়সা নেই, মাদ্রাসা থেকেও বেতন নেই, দান করলো কই? ঠিক আছে, এটা তো ওজিফা নেন, ভাতা নেন, ওকে। যে আলেম ভাতা গ্রহণ করেন সে আলেমকে আপনি নামাজের আগে পরে এসে একটু জিজ্ঞেস করলেন, ওস্তাদ জি আমি নামাজের পরে মনে হয়েছে আমি উজু করিনি, বা আমাজি ইস্তেঞ্জা করছিলাম ভুলে গেছিলাম, এখন কি করণীয়? পুরো পৃথিবীতে একজন আলিম বলছিলেন আগে টাকা পে করেন তারপরে মাসালা বলবো। বলছেন অনেক কষ্ট করে পড়ালেখা করছি, এত ফ্রি ফ্রি বলে দিব? আগে টাকা দেন তারপরে বলবো, বলছেন? এ সারা জীবনে যদি একটা মাসালা বলে এইরকম একটা দিন, আর বেচারা সব বেতন নিয়েই করছে। নবীজি বলেন 7 আসমান 7 জমিনের চেয়ে বড় দান এই আলেম করলেন।
তাহলে বড় দাতা কে? ওলামায়ে কেরাম। চিরার বস্তা, মুড়ির বস্তা বড়ই হয়, হীরার টুকরা অনেক কম হয়। এক বেচারা জামিয়া হাকিমুল উম্মতে বড় অঙ্কের দান করবেন, আমাদেরকে ওনার বাসায় যেতে বললেন, গেলাম। এখন বেচারা এক ডায়মন্ড দেখাইলেন, বলল এটা ফ্রান্স থেকে একটা পার্টি 12 কোটি টাকা বলতেছে, আমি আর একটু বেশি হলে ওটা বিক্রি করব। অল্প ছোট্ট, কত কোটি? 12 কোটি। এখন এই বেচারা যদি এই ছোট্ট একটা টুকরা কোনো মসজিদ মাদ্রাসায় বা কাউকে দান করলেন, পকেটে রাখার জিনিস, আরেক বেচারা 10 বস্তা চিরা, 10 বস্তা মুড়ি আর কয়েক কার্টুন ফল, বা 1 গাড়ি 2 গাড়ি 5 গাড়ি ফল দিল, সবাই বলবে কত বড় শিল্পপতি, কত বড় দাতা রে, মুড়ির বস্তা, চালের বস্তা। কিন্তু যিনি দিলেন পকেটের জিনিস, সে আসলে কি ছোট দাতা না বড় দাতা? কোরআন বলছে, হাদিস বলছে, আলেম ওলামারা যে মানুষকে যে দিন দেন, আসমান জমিন, 7 আসমান জমিনের চেয়েও বড় দামি জিনিস। তাহলে বড় দাতা কে? একটু পয়সাওয়ালার কাছে যাবা, তার 10 টাকা 20 টাকা 50 500 টাকা নিতে বড় আদবের সঙ্গে দমক দিল, ভাই ভাই ভাইরা ভালো ভাই, সেখানে মান অভিমান নাই। যদি আলেম কেবল বলে পরে আইসেন, গুগু গুগু করতে যায়, আসছিলাম হুজুর কাছে মাসালা শিখতে, শিখাইলো না। নতুন কিছু ফকির বাইর হয়েছে, টাকা না দিলে বকতে বকতে যায়, এটা ওই পার্টির ফকির। আমারে বকা দিছে ওই দিন, আমি যাত্রাবাড়িতে ফল কিনি, এর মধ্যে মোবাইল হাতে, তা আমি মোবাইলে কথা বলতে বলতে এর মধ্যেই ফল কিনে নেওয়া শেষ, টাকা দেওয়া শেষ, কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ ফোন, এটা আর কাটা যায় নাই। এর মধ্যে গাড়ির দিকে যাইতেছি, এক ফকির এসব পাশে কি বলছিল বলে টেলে যখন দেখছে আমার ফোন শেষ নেই, ফোনেই কথা বলতে আসছে, ফোনেই কথা বলতে আসছে, কয়েকটা ধমক টমক দিয়ে চলে গেছে, ফোন শেষই হয় না। এখন ওই ফকির তো বাইরেছে এখন যে বা বড় মান অভিমান, না দিলে ধমকাইতে যায়, কিন্তু আলেমদের কাছে গিয়ে ববু ববু করার পার্টির ফকির বাইরেছে অনেক আগেই। এই মসজিদ যেখানে আমি বলছি, এখানে একজনকে আমি সূরা জিজ্ঞেস করলাম, বলল হয় নাই। আমি বললাম আপনি এতদিন মসজিদে মসজিদে থাকেন, সূরা হয় নাই কেন? যেই মসজিদে যায় হুজুরের সময় নাই। মানে বলে আমরা যাই হুজুরকে বলি, হুজুর বলে আমার কাজ আছে। তো বলতেই পারে, কাজ থাকলে সে বলবেন আমার কাজ আছে। আপনি কি বলছেন কখন ফ্রি আছেন? এখন তো কাজ আছে, আপনি ফ্রি আছেন কখন? বলে না, এটা বলি নেই। অথচ উনি সূরা কেরাত অশুদ্ধতার দায়ভার আলেমের উপর দিয়ে বসে আছে। কোন আলেমকে বলছিলেন, একজনের জায়গায় 3 জন হইতে পারে, এমন সময় বলছেন যখন, আবার বলে কি ইমাম সাহেবকে জিজ্ঞেস করবো কখন, নামাজ পড়াই তো মসজিদ থেকে বাইর হয়ে যায়। নামাজ পড়াই ইমাম সাহেব কি বসে থাকবে? তার কোনো কাম কাজ নাই? পুরান ঢাকায় এক ইমাম সাহেবের জন্য আদেশ জারি করছে, নামাজের 10 মিনিট আগে এসে যায় নামাজে বসে থাকবেন। আমি বললাম বেটা কর, আরো গোলামি কপালে থাকলে আরো কর, 10 মিনিট আগে এসে যায় নামাজে বসে থাকবে ইমাম সাহেব। কমিটি বলছে, কে কাকে আদেশ করবে এই খবরে নেই। সংসদ সদস্যরা স্পিকারকে বলতে পারবে অধিবেশন শুরু হওয়ার 10 মিনিট আগে জায়গায় এসে বসে থাকবেন? বলতে পারে? প্যাসেঞ্জার বলতে পারে পাইলটকে 10 মিনিট আগে জায়গায় এসে বসে থাকবেন? আশ্চর্য কথা। হযরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব ধানমন্ডি বড় এক আলেম, মুসল্লিদেরকে ওইভাবে ট্রেনিং দিচ্ছেন, শিখাইছেন দ্বীন মাসআলা, আলেমের মর্যাদা। এইরকম দৃশ্য তো কমই দেখবেন। আলেম ওলামারা ভুল বিচ্যুতি করে, আমরা স্বীকার করি, মানুষ তো, এই সমাজেরই তো লোক। এত সত্ত্বেও সত্যিকার বলবেন তো আপনারা যারা মসজিদে আছেন, যে মুয়াজ্জিন সাহেবরা, এক মুয়াজ্জিন আপনাদের এলাকায় আছে, এই ঢাকা শহরের যে এলাকায় হোক, ফজরের আজান দেয় 10 মিনিট পরে, জোহরের আজান 1:30টায় জামাত, আজান দেয় 1:25-এ, আসরের আজান 4:30টায় জামাত, কখনো 4টায়, কখনো
4:20 আজান দেয়, আজান দেওয়ার টাইমের 5-10 মিনিট আগে পরে সারা বছর আজান দেয়, এরকম একজন মুয়াজ্জিনও আছে? জামাতের টাইম ভিন্ন হওয়ার কারণে আজানগুলো একটু ভিন্ন ভিন্ন শোনা যায়। জামাতের টাইম যদি সবই 1:30টায় হইতো, সবই 4:30, 4:15 হইতো, দেখতেন পুরা ঢাকায় একত্রে আজান শুরু হয়েছে, একত্রে। কেন? এরা মানুষ না? অন্য অফিসগুলো দেখেন তো, যে ঠিক 9টায় অফিস শুরু হয়ে গেছে, ঠিক 10টায় সব টেবিলে লোক আছে, সব শিক্ষক এসে গেছে। সরকারি বেসরকারি আপনি অফিস দেখান, ভোর রাতে আজান দেয়, ঘুম থেকে উঠে একত্রে আজান শুরু। এদের বউ বাচ্চা নাই, ঘর সংসার নাই, রক্ত মাংস নাই, ঘুমের চাপ নাই, রোগ বিমারি নাই, ওজন নাই। আল মুয়াজ্জিনু জামিন, মুয়াজ্জিন জিম্মাদার, পুরা জাতির জিম্মাদার। সময় মতন আল্লাহু আকবার। ইমাম সাহেব 10 মিনিট পরে আছে, 1:30টায় জামাত আসছে 1:40-এ। এরকম ঘটনা ঘটছে দু একবার। 1:30টায় জামাত 1:20-এ খাড়া হয়ে গেছে, 1:25-এ নামাজ শুরু করে দিছে। হয়েছে জীবনে? 30-এর জায়গায় 31, 32 হইলেই পুরা মসজিদের নজর ঘড়ির দিকে, ডাইন বাম, ফিস 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 ফিস, কথাবার্তা। মানে বিশাল বড় অন্যায় কাজ হয়ে গেছে এখানে। 2 মিনিট দেরি হয়েছে, সোজা কথা। আজকের নামাজটা জানি ফেরেশতা আজকে পায় কিনা, ফেরেশতারা তো 1:30 বাজে এসে বসে দিচ্ছে। এই নামাজ ইমাম সাহেব পাঠাইতে হবে আসমানে, আমরা পারবো না। আমগো ফেরেশতা কিন্তু 1:30টায় চলে যাব। মানে বিশাল ভুল হয়ে গেছে, অনেক বড় অন্যায়। 1:31 বাজে ইমাম সাহেবের খবর নেই। এ ঠেলা অফিসে দেখান, আদালতে দেখান, বসের কাছে গিয়া দেখান, বড় অফিসারের কাছে গিয়া দেখান, মাথা নিচু করে দাঁড়ায় থাকে। 1 ঘন্টা নাই, 1.5 ঘন্টা নাই। ডাক্তারের সিরিয়াল দেন, আপনি 7টায় আসবেন, 8 নম্বর সিরিয়াল। আপনি সতর্কতার জন্য 6:30টায় গিয়া বসে আছেন, আপনি 8 নম্বর সিরিয়াল, 7 নম্বর সিরিয়াল গিয়া দেখেন ডাক্তারই আসে নাই। আসছে কয়টায়? 1:30টায়, 2টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে। পরে আইসা 1 নম্বর দিয়ে শুরু। এক নম্বর এত বড়, নম্বরের ফাঁকে আবার বিনা নম্বরে কিছু। চিরে ভাই এগুলো কি? বলে এগুলো বিনা নম্বর, এগুলো স্যারের গেস্ট, এগুলো হসপিটাল পার্টির এমডি সাহেবের লোক, অমুক মন্ত্রণালয় থেকে আসছে, স্যারের সঙ্গে আলাপ করতেছে। সেখান থেকে তো রাগ করে আসেন নাই কোনোদিন, সেখানে তো চুপ করে বসে থাকেন। কারণ এলেমের মর্যাদা আমার অন্তরে যখন থাকবে না, আলেমকে যখন কর্মচারী ভাববেন, তখনই মনে হবে আলেম তো আমার কথায় চলে। 10 মিনিট আগে যায় নামাজে বসতে বলছি, বসে থাকবেন। আল্লাহ আমাদেরকে ওলামাই কেরাম চেনার তৌফিক দান করেন। যার কাছে মিসকিন হওয়া দরকার তার কাছে হই, যেখানে ছোট হইলে আসবে সেখানে ছোট হই। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो ये दाना खाक में मिलकर गुल गुलजार होता है। আমের আটি আজীবন যদি গাছের মাথায় থাকে, কোনোদিন তার থেকে বংশ বিস্তার হবে না, আম গাছ হবে না। একটু নিচে আসেন, একটু মাটিতে দাফন হন, একটু কষ্ট করেন, পায়ের নিচে চলে যান, আপনার থেকে আবার গাছ হবে, আবার আম হবে, হাজারো হাজারো আম হবে। বীজ সেটা গাছের মাথায় থাকে, তাকে যদি আবার দাফন করা হয় মাটির নিচে, সে আবার বড় হয়। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবীজি বলেন যে আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ পাক তাকে মাটির নিচে ছোট বানায় রাখেন না, আল্লাহ পাক তার গাছ আসমান পর্যন্ত উঠায় দেন। কাসেম নানুতুবি ছোট হয়েছিলেন। দারুল উলুম দেওবন্দের রেল স্টেশনে এক লুঙ্গি পরা, আরেক লুঙ্গি গায়ে, ছদ্মবেশে ঘুরেন। ছাত্র আসছে, কয়েকদিন পরে পরে সমানেই ছাত্র আসে। এত বেডিং, বস্তা, কাঁথা বালিশ কেমনি নিব? একটা কুলির মতো লোক দেখা যায়, শ্রমিক হবে। চাচা মিয়া ये देवबंद लेना है? कहा मैं इसी काम करता हूँ, यही काम करता हूँ बेटा। বাস ছেলে বলেই লোকটা পেয়ে গেছে। কাঁথা বালিশ, টাং, বেডিং সব কিছু মাথায় নিয়ে দেওবন্দের গেটে গিয়ে বললো বাস ইহা তক, সামনে নেই। এবার বাচ্চা নিজেই কষ্ট মষ্ট করে, টাকা না আমি টাকা নেই না, আমি এমনিতেই খেদমত করি, তালেবে আলেমদের খেদমত করি। ছাত্র ভর্তির ফরমের সকল কার্যক্রম শেষ। এখন দারুল উলুম দেওবন্দের মুহতামিম
যেই দেওবন্দ নবীজির পবিত্র ইশারায় প্রতিষ্ঠিত, স্বপ্নে ইশারা বাস্তবে দেখা গেল নবীজির স্বপ্নের ইশারা বাস্তবে দাগ পড়ে আছে। সেই পবিত্র ইশারার ভিতরে দেওবন্দ পুরা পৃথিবীতে যার খেদমত, তার মুহতামিম কাসেম নানুতুবি। এই জন্যই তো দেওবন্দ পড়লে বলে কাসেমি, মানে কাসেম নানুতুবির মাদ্রাসার ছাত্র। উনি ভাবলেন তালেবে ইলম আমাকে না পাইলে কষ্ট হবে, এখন তো গিয়া মুহতামিমের জায়গায় বসে আছেন। ছাত্র দস্তখতের জন্য গিয়া দেখে আমার সেই শ্রমিক চাচাতো মুহতামিম। এখন পায়ে পড়ছে, ওস্তাদ আমাকে ক্ষমা করে দেন, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। ভাই বুঝার কি আছে, চেনার কি আছে? আপনি কি আমার সঙ্গে কোনো ভুল করলেন? আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করলাম? নবীজি যদি বলেন তালেবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেন, এই তালেবে ইলমের একটু খেদমত কি আমি করতে পারি না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন তালেবে ইলমের চেহারা তো বিশাল, ভয়ের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, তার পায়ের দিকে তাকানো আমি আমদাদুল্লাহ আমার নাজাতের উসিলা মনে করি। তালেবে ইলম কবরের পাশ দিয়ে যাবে, তার সম্মানে কবর আযাব মুলতবি থাকে, বন্ধ রাখো। এখানে নবীর কোনো বাচ্চা যাবে? কি বলে? পৃথিবীতে কোথায় আছে এই খবর, এই দৃশ্য, এই মর্যাদা? আল্লাহু আকবার। দস্তখত করলেন। তিনি কি নিজে নিজে বড় হয়েছিলেন না ছোট হয়েছিলেন? লুঙ্গি পরা কাসেম নানুতুবি তিনি বলতেন ইলমের দুইটা হরফ যদি আমার ভিতরে না থাকতো, পৃথিবীর কেউ জানতো না কাসেম নামে কোনো মানুষ এই পৃথিবীতে আসছিল। একদম জঙ্গলে চলে যেতাম। ইলম নিয়ে তো যাওয়ার অধিকার নাই, উম্মতের হক আছে। এই জন্য কোনো এলাকায় যদি কোনো আলেম একজন থাকেন, সে এলাকায় যদি জিহাদ ফরজ হয়, ওই আলেমের জন্য যাওয়া জায়েজ নেই। শুনছেন? সব কামেই তো মনে করেন আলেমরা আসে না কেন? শ্রমিকের সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেব নামে না কেন? পুলিশ কনস্টেবলরা বলে আইজিপি সাহেব আমাদের সঙ্গে রাস্তায় নামে না কেন? বলছিল কোনোদিন? হ্যাঁ, মুসলমানরা বলে, শ্রমিকরা কোনোদিন বলে নাই। আর্কিটেকচার ডিজাইন করে বসে আছে, মাঠে এসে রড কাটে না কেন? রড সোজা করে না কেন? বলে বাবা সার 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 ও সার সার আসার ও সার ওয়ামা আদরাকা মা সার। মানে সার সার বলতে বলতে থুতু বের করে ফেলে। জানো সার ডিজাইন দিছে, স্যার অনেক, স্যারের দুবাইতে অফিস আছে, জানো গুলশান থেকে আসছে, স্যার লিখছে। আর কোনো কথা নাই। কোনোদিন শ্রমিক বলে না হ্যাঁ বিল্ডিং তো আমরাই করি, রড আমরা কাটি, এই রোদ বৃষ্টি ঝড়ে আমরাই কাটি, বিল্ডিং তো আমরাই করলাম। কোনোদিন বলে না, বলে স্যার ডিজাইন করে দিয়েছেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সে সব কিছু করলেন, আমাদের কন্ট্রাক্টর আমাদের কাজ করায়, আমরা শুধু এই গোলাই গালাই, আমরা শ্রমিক, আমরা যুগালি, আমরা দিই। আমরা কি বিল্ডিং করছি? আমরা কি আর পারি? কোনোদিন বলে না আমি 10-20 তলা বিল্ডিং পারি, করে শ্রমিকেই। হ্যাঁ, ইসলামের কোনো খেদমত যদি কোনো মুসলমান একটু করতে পারে, বলতে পারে, জুব্বা জামা গায়ে দিতে পারে, একটু ওয়াজ বক্তৃতার নামে কিছু সহি গলত কথা বলতে পারে, এইবার সার লয়ে টান মারে। হ্যাঁ, আলেম ওলামারা তো মাঠে আসে না, এত কষ্ট আমি করতেছি এখানে। কোথায়? আলেমরা তো আসে নিজ নিজ জায়গায়। এই বেকুব জানেই না আলেমরা কোন খেদমত করেন, সে কোন স্তরের, জানেই না সে। আল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেন এই কথা, হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলতেন আমার শ্রদ্ধায় ভয়ে আমার মাথা নুইয়ে আসে কোন তালেবে ইলম দেখলে, যে আল্লাহ তালেবে ইলম। এই পৃথিবীর কোন গ্রন্থের কোন হাফেজ নাই, বাংলা বইয়েরও হাফেজ নাই, কোন বই পুরাটা হাফেজ সাহেবদের মতো মুখস্থ পারে নাই, আসমানি গ্রন্থের মোটেও নাই, তাওরাত জাবুর ইনজিল নামকা ওয়াস্তে যা আছে সেটারও নাই। কোরআনে পাকের হাফেজ আছে কি না? 5-7 বছর 10 বছরের বাচ্চার বুকে 30 পারা কোরআন। আল্লাহ পাক বলেন এই কোরআন বুকের মধ্যে আমি আল্লাহ নাজিল করে আমার লৌহে মাহফুজের একটা ব্রাঞ্চ খুলে দিয়ে দিই, লৌহে মাহফুজের একটা ব্রাঞ্চ বানাই। আলেমী দিনকে কিয়ামতে আল্লাহ পাক আলাদা শামিয়ানা টানাবেন, আলাদা প্যান্ডেল করে ডাকবেন। এই মৌলানা সাহেব এই ভুল করলেন, হাফেজ সাহেব মানুষ, হুজুর মানুষ, আপনি হুজুর হয়ে কাজটা করলেন,
আল্লাহ ভুল হয়ে গেছে, আমি শয়তানের ধোকায় পড়ে করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি আযাব দিয়েন না, আমি সইতে পারবো না। আল্লাহ পাক তখন বলবেন, আপনাকে আযাব দেওয়ার জন্য আমি এলেম দিছিলাম, আপনাকে ক্ষমা করে দিব এই জন্যই তো এলেম দিছিলাম, যান গোপনে গোপনে মাফ করে দিলাম। আলেম দ্বীন প্রয়োজন। তাহলে শুরুতে আমরা চলে যাই আমার ভাইয়েরা, এই আমাদের নবীর যুগ থেকে আমরা যে অনেক দূরে আছি, এখন কি সরাসরি নবীজির থেকে কোনো কথা জানার কোনো ব্যবস্থা আছে? সূত্র কি একজন, 10 জন, না শত শত? তাহলে সূত্র যদি হয় হাজার হাজার, শত শত, ধারা উপধারা যদি হয় অনেক, এখান থেকে দুর্বল, কমজোর, বিতর্কিত সূত্র থেকে গ্রহণ করব না নির্ভরযোগ্য? তাহলে একটাই হক্কানি। কি করি মানে ছোটকে বাদ দিয়ে দিবা? নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত যতদিন পৃথিবীর সেরা, দেশ সেরা হক্কানি আলেম ওলামাদের অনুসরণ করবে, তাদের মত পথে চলবে, আমি থাকবো না, উম্মত হকের উপর থাকবে, আমার ধারার উপর থাকবে। যেদিন থেকে তারা ভান ধরবে, বড় ছোট চিনবে না, জানলেও জানতে চাইবে না, বুঝলেও বুঝবে না, বড়দেরকে এড়ে যাবে, ওই মহল্লার ওষুধ খায়া ভিতরে ক্যান্সার আলসার বানাবে। নবীজি বলেন বড়দেরকে এড়ে যাবে, আর মেজো সেজো ছোটদের থেকে ইলম গ্রহণ করবে। এদের নাম রাখছেন ছোট মৌলবী। নবীজি তারপরে বলছেন সিগারিহিম ওয়া শিরারিহিম, এরা হলো দুষ্ট মোল্লা। নবীজি বলতেছেন যে বড়দের বিরুদ্ধে এবং বিপরীতে চলে, এরা স্বার্থপর, এরা দুষ্ট। আমরা বলি না, নবী বলেন সিগারিহিম ওয়া শিরারিহিম, ছোট এই দুষ্টগুলো থেকে যখন ইলম নিবে, হালাকু, সেদিন থেকে আমার উম্মত ধ্বংস হওয়া শুরু হবে। তাহলে দ্বীন ইসলাম অনির্ভরযোগ্য জায়গা থেকে না নির্ভরযোগ্য? সার্টিফিকেট ইলমে আমলে আমাদের দৃষ্টিতে নির্ভরযোগ্য হবে না আলেমদের দৃষ্টিতে? আরেকটা দৃষ্টি দিয়ে দিলাম, ভাই আমি তো ভালো মনে করি, 1 জন 2 জন 3 জন আলেমকে হাসবে, আচ্ছা ঠিক আছে ভালো, আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব, আচ্ছা ভালোই তো ওয়াজ করে, চলেন, কি ব্যাপার হুজুর এমনি? বল ইমাম হিসাবে ঠিক আছে, খতিব হিসাবে ঠিক আছে, কিন্তু উনি ওই মানের আলেম তো না। বলেন কি, খতিবের উপরও আলেম আছে? খতিবরে জিজ্ঞেস করেন আলেম আছে কিনা, খতিবকে জিজ্ঞেস করেন আলেম আছে কিনা। চাঁদ এতগুলো পৃথিবীতে আসে না, এতগুলো সূর্য আসে না, একটা চাঁদ পৃথিবীতে আলো দেয়, একটা সূর্য পৃথিবীকে যেরকম আলো দেয়। আজকে আমাদের মতন মৌলভী সাহেবরা না থেকে যদি একজন হাফিজ জি হুজুর থাকতেন, একজন মাওলানা শামসুল হক ফরিদপুরি থাকতেন, একজন মুফতি শফি সাহেব কারি তৈয়ব সাহেব থাকতেন, তারা নাই, কিন্তু তাদের অবর্তমানে ভিন্ন ভিন্ন নামে আল্লাহ এই পৃথিবীতে লোক রেখে দিয়েছেন, লোক রাখছেন। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব বাংলাদেশের বড় আলেম না, পৃথিবীর বড় আলেম, পুরো পৃথিবীর বড় আলেমদের একজন। ওনার ব্যাপারে সমালোচনা করে কারা জানেন? কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছেলেরা, যে হাদিসের আলোকে ওনার আমলটা সঠিক না। এক সুইপার ড্রেন ঝাড়ু, ড্রেন পরিষ্কার করে, পাশ দিয়ে এক লোক যায় আর বলে বাদশাহ হারুনুর রশিদের 2 চোখে দেখতে পারি না। সে কি সুইপার, সে বলে বাদশাহ হারুনুর রশিদরে 2 চোখে দেখতে পারি না। বাবারে, তোর আবার চোখ, ওই চোখ দিয়ে আবার বাদশাহ হারুন রশিদের দেখে। স্কুল কলেজ পড়ুয়া ছেলে পেলে একটু কোরআন হাদিসের 2 লাইন 4 লাইন পড়ে টড়ে বলে উনি তো সহি হাদিসের আলোকে কাজটা ঠিক করে নেই। কোন হাদিসের আলোকে? সহি হাদিস, দন্তের দিয়া লেখে, এই জন্য বলেও ওনার কাজটা সহি হয় নাই। যখন এখানে চলে যাবেন, আলেম বাদ দিয়ে আপনি ছোট আলেমে গেলেই বিপদ, আর যখন আলেম বাদ দিয়ে আপনি মিস্টারের পিছনে চলবেন, তাহলে তো কাজ হয়েছেই। এবার হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব যদি বলেন, বাবা রে, ঢালকানগরের হজরত, আমি জাতীয় মসজিদে আসি দেখা আমার কেবল বড় বলো, ঢালকানগরের শায়েখ আল্লামা আব্দুল মতিন সাহেবকে আমি সম্মান করি, আমি মহব্বত করি, তাহলে তো বাবারে, আমার চোখে না, আলেমের চোখে বড় যে, সে আসলেও বড়, বড় কিনা? বাবারে, মুফতি মনসুরুল হক সাহেব, যাত্রাবাড়ি হজরত, হজরত মুফতি আবু সাইদ সাহেব, এরা কি একটা মাদ্রাসার হুজুর না, দেশের হুজুর, পুরো দেশের, উপমহাদেশের।
আলেমের চোখে আলেম চিনবো, আলেমের চোখে আলেম দেখবো। এখানে কোনো গ্রুপ নাই, দল নাই, ফেরকা নাই। আমাগো তবলিগ, আমাগো ঢালকানগর, আমাগো চরমনাই, আমাগো শর্ষিনা, আমাদের সিলসিলা, এগুলো বাদ। হইতে পারে আমরা কেউ কারো, হইতে পারে কিনা, হইতে পারে। রাষ্ট্রের ক্ষমতায় যারা আসে তারা কি তাদের দলের ক্ষমতায় আসে না দেশের ক্ষমতায় আসে? হ্যাঁ, তিনি একটা দলের পক্ষ থেকে আসছেন, ক্ষমতায় যাওয়ার পর আর দলের থাকতে পারবে না, পুরো দেশের দায়িত্ব তাকে পালন করতে হবে। কোন মায়ের গর্ভেই আসবে, কোন মাদ্রাসায় পড়বে, কোন হুজুরের ছাত্র শিষ্য হবে, কিন্তু আল্লাহ পাক যাকে সেই মাকাম দেন তখন আর কেন কোন মায়ের, কোন হুজুরের আর মাদ্রাসা থাকে না, পুরো দেশের হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই মানের আলেমদেরকে চিনার, কদর করার তৌফিক দান করেন। ছোট্ট কয়েকটি কথা, শবে বরাত সামনে আসতেছে, কেমন? শবে বরাত নিয়ে অনেক কথা আছে। হক্কানি আলেম ওলামাদের মতে এখানে কিছু বাড়াবাড়ি, কিছু ছাড়াছাড়ি আছে। ওলামাই দেওবন্দকে বলা হয় মুতাদিল, মধ্যম পন্থার ওলামাই কেরাম। অনেক বেশি কঠোরতা করেন না, অনেক বেশি ছাড়াছাড়িও করেন না, নম্রতাও করেন না, একদম শরীয়তের মেজাজকে বুঝার চেষ্টা করেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন সাহাবী থেকে বিশুদ্ধ বর্ণনায় হাদিস প্রমাণিত, শবে বরাতের রাত হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যখানের রাত, মানে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক বান্দাদের প্রতি বিশেষ রহমতের নজরে দৃষ্টি করেন। নবীজি ইরশাদ করেন, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতের বেলা যত বেশি পারো ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার যে 6 কিতাব এর মধ্যে এক কিতাব। বড় বড় হাদিস বিশারদগণ খুঁজতে খুঁজতে ব্যাখ্যা পরে দেখলেন যে 8 জন সাহাবী থেকে বর্ণিত এই হাদিস বিশুদ্ধ। এই রাতে ইবাদত করা মুস্তাহাব, কি ইবাদত এটা নির্ধারণ করা গলত। প্রসিদ্ধ হাদিস বিশারদ ইবনে দিহিয়া, ওনার নামে যারা একটু বই পুস্তক পড়ে টয় বলে উনি তো বলছেন শবে বরাত সংক্রান্ত হাদিসগুলো মৌজু না। পরে ইবনে দিহিয়ার কিতাবে পাওয়া গেল যেটা, যে আহাদিসু সালাতিল বারাআতি মাউজুআ। উনি বলেন নাই শবে বরাতের বিষয়টা মৌজু, বরং ওই সময় বাজারে, যেমন আমাদের সমাজে এখন আছে, হুজুর শবে বরাতের নামাজের নিয়মটা কি বলে না। এখন হুজুর কেমনে পাগল থামাবে? হুজুর যদি বলে দে যেমনি পড়েন পড়েন, ওই বেটা মনে করে না হুজুর মনে জানে না, আমার একটা দিয়ে চালাই দিল, আমি আর হুজুর একই, আমিও জানি না হুজুরও জানে না। হুজুর এরকম, হুজুর বদনাম থেকে বাঁচার জন্য ওটার নাম পাগলের ওষুধ। একটা পাগলের ওষুধ দেওয়া দেয়, সোজা হয়ে দাঁড়াবেন, ভালো করে উজু করে, নতুন জামা পরে ইত্যাদি, তারপরে হুজুর, তারপরে ফাতিহার পরে একদম লম্বা করে 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, অথবা প্রথম রাকাতে 7 বার, দ্বিতীয় রাকাতে 3 বার, আর সুবহানা রাব্বিয়াল আযীম আলা এগুলো 7 বার করে পড়বেন, ভালো করে আতর টাতর দিবেন। এইবার ওই লোক মনে করে যে বাস আমার শবে বরাতের নামাজটা হুজুর শিখাই দিল। আসলে কি নামাজ শিখাইছে না পাগল থামাইছে? পাগল থামাইতে থামাইতে গিয়ে আলেম ওলামারা মানুষ মনে করছে এটাই নামাজের নিয়ম। হুজুরের জন্য এমনটা বলাও ঠিক হয় নাই। আর কিছু কিতাবও বাজারে বেরিয়েছে, এটা হলো শবে বরাতের নামাজ, এভাবে দাঁড়াইতে হয়, এভাবে এই করতে হয়। এগুলো সব মৌজু, সব ভুয়া, সব জাল। তাহলে কি শবে বরাতের বিষয়টা জাল না নামাজের পদ্ধতি জাল? নামাজের পদ্ধতি জাল, শবে বরাতের বিষয়টা জাল না। এক জাল আরেক জায়গায় দিবেন না, জাল যে জায়গায় খেয়ে দিতে হয় ওখানে দিয়েন, উঠানে না। তাহলে শবে বরাতের নামাজ সংক্রান্ত যে ভুয়া গলত রওয়ায়াত আলেম ওলামা বলেন একদম ভুয়া, একদম মিথ্যা। যেমন আমাদের নামের আগে মুহাম্মদ, মহিলাদের নামের আগে কি? এটা হলো আমার নাম রাখছে পাগলের ওষুধ। মুহাম্মদ তো নবীজির নাম, মুসাম্মদ কার নাম? যখন মুসলমান পুরুষের নামের আগে ছিল শ্রী, শ্রী বাদ দেওয়ার পর বলে হুজুর শ্রী বাদ দিব তো কি দিব? ওই কি দিব? আবু বকরের নামে কি আর কিছু আছে? ওমর, উসমান, আলী, আবু হুরায়রা এগুলোর নামে কিছু আছে? মোহাম্মদ আবু বকর, হযরত আবু বকর সিদ্দিকের নাম কি মোহাম্মদ আবু বকর? মোহাম্মদ ওমর, মোহাম্মদ উসমান না উসমান? আবু বকর, ওমর, উসমান, আলী নাম, ওগুলোর নাম। মুহাম্মদ একটা আলাদা নাম। আমরা তো মনে করি এটা নামের আগে এমনি ফ্রি, নামের আগে ফ্রি না। মুহাম্মদ আস্ত একটা কি বরকতময় শ্রেষ্ঠ একটা নাম।
এখন সিরি সিরি লাগাইতো, আলেমরা বলেন কি করা যায়, পাগলের ওষুধ এক না সিরিবাদ দাও, মুহাম্মদ দাও। পুরুষরা মুহাম্মদ দেয়, নারীরা বললো আমরা কি দিব। এখন তাদের নবী কি একজন পুরুষ একজন মহিলা নবী ছিলেন? লেডিস কোনো পয়গাম্বর আল্লাহ পাক দেন নাই। এখন আমাদের নবী মুহাম্মদ, ওনার নাম আমরা আমাদের নামে শুরুতে বরকতের হিসেবে ব্যবহার করি, আর নারীরা বললো আমরা কি দিব। মুহাম্মদের কাছাকাছি একটা মেডিসিন দিয়ে দিচ্ছেন, মুসাম্মাদ। অর্থ কি জানেন? অর্থ হলো তোর নাম রাখা হয়েছে আয়েশা। মুসাম্মাদ আয়েশা, তোমার নাম রাখা হয়েছে কি মুসাম্মাদ, অর্থ নামকরণ করা হলো। মুসাম্মাদ আয়েশা, নাম রাখা হইলো আয়েশা। মুসাম্মাদ ফাতেমা, নাম রাখা হইলো ফাতেমা। নাম রাখা হইলো ওটা আরবি কি মুসাম্মাদ। এবার তারা খুশি, বেটাগো নামের আগে মুহাম্মদ, আমাগো নামের আগে কি মুসাম্মাদ। মাশাআল্লাহ, যাক, এটা হলো পাগলের ওষুধ। তো এইরকম সবে বরাত, সবে কদর, 27 ইত্যাদি ইত্যাদিতে কিছু দুষ্ট, অসতর্ক, অসচেতন মোল্লা মৌলবী মহল্লায় মহল্লায় যারা টিউশনি করে, যদি নামাজ না বলে টিউশনি যাবে, ঠিক আছে। এই জন্য তারা এরকম গলত বলতে বলতে মা বাজারে এগুলো ছড়াইছে। হালুয়া রুটি তো মাশাআল্লাহ প্রায় লাইফ সাপোর্টের দিক চলে গেছে, ঠিক না? আর অল্প একটু বাকি আছে। সবিনা খতম দাফন হয়ে গেছে। এত বেশি মাইকে সবিনা খতম হইতো, কেউ কারো কথার আওয়াজ শুনতো না। এত বেশি মাইকে কোরআন শরীফ খতম হইতো, ওটা মোটামুটি ছুটিতে চলে গেছে। হালুয়া রুটিও শেষের দিকে। এখন মুসলমানরা সচেতন, আলেম ওলামা এবং বিভিন্ন সহি মাধ্যমে দিন শিখতে শিখতে মুসলমানরা আসছে। তো সহি হাদিস থেকে বর্ণিত কি খবর? 14 তারিখ দিবাগত রাতভর ইবাদত করা মুস্তাহাব, যার শরীর স্বাস্থ্যে যতটুকুন কুলায়, নামাজ, দুরূদ শরীফ, জিকির, তেলাওয়াত, মুনাজাত, দান সাদকা ইত্যাদি। এবার পরের দিন রোজা রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি ঘোষণা, আগামী 2 জুমায় আমার থাকা হবে না। বলতে হয় অনেক ভাইরা দূর দূর থেকে আসেন, সেই ভাইরা যাতে এসে কষ্ট না পান, দোয়া